বেঈমান কাফের হলে জানে এই মুসলমান হলর মা বোন হল যতদিন পর্যন্ত ঘরের ভিতর তাইব পর্দার ভিতর তাইব তারার ভিতর তুন বাইরে বেদে বেদে আল্লামা হারুন বাবুনগরীর মতো মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন জন্ম লাভ করিব দে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে জুনাইদে বাবুনগরীর মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে সুলতান আহমদ নানুপুরীর মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ওলিয়ে কামিল এখন তারারে যদি গরত তুন বাইর করিতে পারি ফ্যাট যেতে খারাপ হয়ে যাব গুডাউন যেতে নষ্ট হয়ে যাব তারা তুন সন্তান জুন বাইর হইব বেগুন এমন বিত সন্তান হইব যে তো দূরের কথা তারার সামনে দ্বীপ বাফরে লাইতেল তারা তুন এক সামান্য চুল পরিমাণ মুসানো উড়িব রাগ্ন উড়িব কি জিহাদ করে দেয় আর হইলাম যে নমাজর ফেরত সাহাবায়ে কেরামল আসিল যে নমাজর আশেক কেন আশেক আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নমাজ হড় পর্যন্ত ফরিয়ে সয়া হদ যুদ্ধর ময়দানত বেঈমান কাফের হল্লা যুদ্ধ চলের একটা হদি কাফের হলে আক্রমণ করের আর একটা হদি মুসলমান হলে প্রতিহত করের তুমুল লড়াই চলের যুদ্ধ চলের যুদ্ধর মাঝখানে যেতে আদিকে নামাজ টেনুগি হই সাহাবায়ে কেরামল যারা যুদ্ধরত আছে ইতারা দুই ভাগে বিভক্ত হইরে এক ভাগে কাফের হল্লা যুদ্ধ করের আরেক ভাগে যুদ্ধর মাঝখানে তুন যাইরে নমাজের মধ্যে দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নমাজ আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নমাজ কামলা রুহু কে জমি বুস হুই কৌম হেজাজ এক হি সফ মে কড়ে होगिए महमूद आयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছেন আল্লাহ তারাহুম রুকআন সুজদা ইতারা আমলে পাক্কা হন গিয়ে সাহাবীর গুণ বেঈমান কাফেরের মোকাবেলাত শক্ত একে অপরের লাই আন্তরিক বেগুন আমলে পাক্কা 4 নম্বর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছেন ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. या इलाही रोज शब तौफीक एहसाद मुझे
या इलाही रोज शब तौफीक एहसाद मुझे खौफ अपना ज़ाहिर बातन में एक साथ मुझे खौफ अपना ज़ाहिर बातन में एक साथ मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे काम मेरा जिंदगी बर खदमत कुरान हो फहम कुरान इलाही नूर अरफाद मुझे फहम कुरान इलाही नूर अरफाद मुझे ला इलाहा इल्लल्लाह ला इलाहा এটা না পড়ে পড়ে না কা আওয়াজ দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালার শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাধীন ফকির হাসান ইসলামী সম্মেলন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজিয়ার এই শানদার তফসিরুল কোরআন মাহফিল সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নার নিসবতে দাওয়াত তবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক তফসিরুল কোরআন মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকেই গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই সামনে অইব বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি অনারার এই বুসপুরের এই কৃতি সন্তান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস প্রধান মুফতি বর্ষিয়ান আলেমে দ্বীন ফকিহুদ্দিন আল্লামা মুফতি মাহমুদ হাসান বুসফুরি সুম্মা বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান হব। আরও অনেক বড় বড় ওলামার বয়ান হব। যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব
আল্লাহ আরা বেগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল ফাতহি, সূরায়ে ফাতার সর্বশেষ আয়াতের অধিকাংশ অংশ অনরার সামনে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগরগোশায়ে আমেনা, সরওয়ারে কায়নাত, ফখরে মৌজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আনার সামনে তেলাওয়াত করবি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক রসুল? ন বুঝি আল্লাহ কোরআন শরীফত খরদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইয়ান কি বুড়োর মাধ্যমে ইলেকশনত দাঁড়াইয়ে রে রসুলরে আল্লাহ নবী বানাইয়ে দে, বুড়া বুড়ির মাধ্যমে নাকি আল্লাহ বাছি লইয়ে দে? এইবার হয়তো সিলেকশন ভিত্তিক, অজ্ঞ আছে যে ইলেকশন ভিত্তিক। ইয়া মানুষ দূরের দিন বুড়োর লাই বুটন যদি ফুটো ঝাড়কে এই যে কে জানে না নামা দোয়া ও বুটইবে না ফুটইবে যে কে জানে না, কিন্তু ইয়ে তো দূরের না দূরের এ রাস্তা রাস্তায় ব্যানার কে কে মনোনয়ন প্রত্যাশী মত্যাশী লেহের না লেহের খেয়া ই নেই যে ইলেকশন ভিত্তিক। আর আল্লাহ পৃথিবীর যত নবী রসুল বানাইয়ে ইন ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। আল্লাহ যারা বাছি লইবে নবী এলে অলি অলি মানন না নারা মানের ভান নলার গেলারও ফোনা ফুরিব তো মানিবে দে অলি মানন না নারা। অলি কি বুড়োর মাধ্যমে যে নাকি আল্লাহ বাঁচিল যে? আই ঘোষণা দি গেলাম মই আর ভরিবে অলি ইবে অলি হইব দে নাকি আল্লাহ বাঁচিল লইব দে? এটা লাখনি কে পুণ্য না হদ ও অমুক হদে অলিতে ইয়ে দুই বুড়ল্লা অলি নয় পুণ্য না, অমুক হদে নবীতে ইয়ে 10 বুড়ল্লা নবী নয় শোনা গেই না। কে ইন ইলেকশনের মাধ্যমে নয়, ইন সিলেকশন করিল যখন এটা মক্কার কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ মান্যে আল্লাহর রসুল না মানে, তো সারা পৃথিবী যদি আর নবীর রসুল রেসালতি আর ন মানে নবীর হন ক্ষতি হইবে নরব নাকি যে ন মানের তার ক্ষতি হইব যে? হ্যাঁ এটা আল্লাহ হদে কাফের হলে হদে ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, মুহাম্মদ তুমি রসুল নয়। আল্লাহ হদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবীর মানুষ বেগুন অস্বীকার করল, আমি আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই ঘোষণা দিলাম আমার নবী হইল আমার একমাত্র সর্বশ্রেষ্ঠ রসুল। সুবহানাল্লাহ। আর নবীর নাম হইছে মুহাম্মদ, আর নবীর নাম আরেকটার নাম হইছে আহমদ, আরেকটার নাম মুহাম্মদ। মানে কি আহমদ মানে কি? মুহাম্মদ হয় যে জীবের প্রশংসা বেশ গড়াগি, বেশ গড়তে গড়তে খুদ
আল্লাহ পর্যন্ত জীবের প্রশংসা করি গিয়ে ইবার নাম মোহাম্মদ। মোহাম্মদ মানি জীবের প্রশংসা বেশ করা গিয়ে, প্রশংসা শুধু মেনসে করি গিয়ে নয়, আর নবীর প্রশংসা স্বয়ং খন করি গিয়ে বড় করি হয়। যার প্রশংসা আল্লাহ করে ইবে বড় নবী না ছোট নবী? ইবে কেমন বড় হদিবে? এমন বড় একজন নবী জিবে দুনিয়াতুন কদম বাড়াইলে তোমারা যাইতে যাইতে চাঁদর দেশ পর্যন্ত যাও। আর ইবে এমন একজন বড় পয়গম্বর জিবে জমিনতুন কদম বাড়াইলে চাঁদর দেশ নয়, ডাইরেক্ট ৮০০ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা লাইন ইলেকশনের মাধ্যমে হয় নয়, এটা সিলেকশন ভিত্তিক আল্লাহ বাছি লইয়ে দেয়। হাফেজন আলেমন ইনো কি ইলেকশনের মাধ্যমে হইতে না? হ্যাঁ, বাবুনগর মাদ্রাসার প্রধান মুফতি ও শেখুল হাদিস অনরার এই বুসফুরের এই কৃতি সন্তান ফকিহুদ্দিন আল্লামা মুফতি মাহমুদ হাসান বুসফুরি সুম্মা বাবুনগরী দামাত বারাকাতুহুম বুড়তি এই শেখুল হাদিসের বুট দিয়ে রে ব্যাগুনে জয়যুক্ত করি শেখুল হাদিস বানাইন না দেখে আল্লাহ বাসাই কৃত করি দেয়। ইবা মুফতি হল্লাই বুড়তি রে মুফতি সাহেব হয়ে দেয় দেখে আল্লাহ বানাই দে। এটা লাইন নবী অন ওলি অন ইন আলেমন হাফেজন ইন ইলেকশন ভিত্তিক নহে, ইন কেবলমাত্র সিলেকশন করে দখনে আল্লাহ। এটা মুহাম্মদ শব্দের অর্থ ইয়ে দে জীবের প্রশংসা বেশ করা গিয়ে গত্যে গত্যে খুদ আল্লাহ পর্যন্ত জীবের প্রশংসা করবি। সুবহানাল্লাহ না হবে না? আহমদ মানি জীবে আল্লাহর প্রশংসা বেশ করি, মোহাম্মদ মানি জীবের প্রশংসা বেশ করা গিয়ে আল্লাহ যুদ্ধ করবি। আহমদ মানি জীবে হার প্রশংসা বেশ করি দে আল্লাহর প্রশংসা বেশ করি। আল্লাহ এই আয়াতের প্রথম অংশত আল্লাহ দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। আল্লাহর প্রেরিত ইলেকশন ভিত্তিক নাকি সিলেকশন ভিত্তিক? সিলেকশন ভিত্তিক। নবী অন ওলি অন হাফেজ অন আলেমন ইন আল্লাহ যারে দয়া করে যারে বাছাইকৃত করে ইবে উৎপারে দে। ইন বলা জুরি নয়, ইন প্রতিষ্ঠানের কাবিলিয়ত নয়, ইন প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ যদি বাছি লইয়ে দেয় তো ইবারে হাফেজ আলেম বানাই, ইবারে আল্লাহর ওলি বানাই, ইবারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রসুল হিসেবে আল্লাহ সাব্যস্ত করে। এরপরের অংশত আল্লাহ দে ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ইয়ার পরে হদ দে ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা অনখন সাহেবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হারা ও নামা থাকেও হ্যাঁ হঠাৎ দুয়ারে ফুসাল লইতে না ভুল হইলে আর হো দিয়া আবার বিয়া দেব তো গেরাজি তখন বালা একে দুয়ারে ফুসাল লইতে না গুসা নই কেন আবার খন চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী বলতে খারা সাহাবায়ে কেরাম খারা সাহাবায়ে কেরাম। কোরআন শরীফের এই আয়াতের দ্বিতীয় অংশত আল্লাহ দে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাহাবায়ে কেরাম যারা ইতারা আশিদ্দাউ আলাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলাত খুব শক্ত কঠোর আপোষহীন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বয়ান করে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, সাহাবী কাকে বলে? সাহাবী হয় যে
ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে, যেই ঈমান লই হুজুরুল্লাহ সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটুট এবং অটল আছিল। ইতারা হয়তো সাহাবী, ইতারা হয়তো কি সাহাবী। আল্লাহ কোরআন শরীফত সাহাবাই কেরামর আলোচনা করতে যাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মদিয়ারে আল্লাহ সবক দিয়ে শিক্ষা দিয়ে, তোমরা যদি হেদায়েতের পথত অটুট এবং অবিচল অটল তাইতো চাইলে আমার নবীর আদর্শ যেভাবে মানিবে, আমার সাহাবাই কেরামর আদর্শ তোমরা লালন করিবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার আল্লাহ ইমানের মিয়ার বানাইয়ে দা আল্লাহ সাহাবাই কেরাম কি হর আদাফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ফাইন আমানু, তারা যদি ঈমান আনতো হইলে বিমিসলি মা আমানতুম বি, ও সাহাবী ও তোমার মতো যদি তারাও ঈমান আনতো ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত প্রাপ্ত হইতো, সঠিক পথের অনুসারী হইতো। কাফের হলর যে ঈমান আনতো হওয়া গিয়ে ইতেরা কি হইয়ে হদা আরব বেকুফ হলর না ঈমান আনতাম না। ইনা বের সূরা বাকারা শুরু দিয়ে আসি আল্লাহ যাতে কাফের হলর হর তোমরা ঈমান আনো, তিতেরা হদ বেকুফ হলে যাইলে ঈমান আননা আরাইলে ঈমান আনতাম না। বেকুফ হারা ডেকে দে সাহাবাই কেরাম হলরে তো আল্লাহ তাকিদ দর তাকিদ করি হদ হদ সাহাবাই কেরাম হলরে যারা বেকুফ হর সাহাবি হল বেকুফ দে নয়, বরং যারা সাহাবাই কেরামরে বেকুফ হর তারাও এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেকুফ। কোরআন শরীফত হইদ আল্লাহ ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। কাফের হলর আল্লাহ হদ আমিনু ঈমান আনো হইলে আদা কামা আমানান নাস, সাহাবাই কেরাম হলে যাইলে ঈমান আননি। ক্বালু আনুমিনু, কাফের হল হদ আরা ঈমান আনম নাকি কামা আমানাস সুফাহা, যাইলে বেকুফ হলে ঈমান আননি। আল্লাহ হদ আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তাকিদ দর তাকিদ ইন্নাহুম আবার হুমু এতাল্লাহ থানবী রহমতুল্লাহি আলাইহি তরজমা করি যে বেশক উনহু হি বেওকুফ है, উনহু বেওকুফ है না, উনহু হি বেওকুফ है। সাহাবায়ে কেরামরে যারা বেকুফ হইয়ে প্রকৃতপক্ষে তারাই বেকুফ, প্রকৃতপক্ষে তারাই বেকুফ। এতাল্লাই কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথত অটুট অবিচল ইস্তেকামতের সহিত তাইতো চাইলে সাহাবায়ে কেরামরে সত্যের মাপকাঠি মানন ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নাই। সাহাবায়ে কেরামর মানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী বলতে হারা হইলাম দে সাহাবায়ে। ইতেরার প্রথম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করে দে আদা আশিদ্দাউ আলাল কুফার। ইতেরা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব কঠোর, আপোষ নাই। কাফের আল্লাহ কোনো প্রকারের আপোষ নকরে। হাজার লুব্ধা হোক, ক্ষমতার লুব্ধা হোক, আসনের লুব্ধা হোক, হনবতেই বেঈমান কাফের আল্লাহ আপোষ করানোর সুযোগ নাই। ইয়ানোর দৃষ্টান্ত এক্সাম্পল উদাহরণ সারা পৃথিবীর সামনে রাহি গিয়ে দে
আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল সুবহানাল্লাহ। যেমন সাহাবায়ে কেরামলের ভিতর হদিন মতবিরোধ দেখা গেল, ইনইদে মুশাজারাতে সাহাবা হয়, ইনের মধ্যে অনতুন সুকুত তাওয়াক্কুফ অন্যমাতি বইতে বেঁধে এক পক্ষ যাই এক সাহাবিরে গায়েল করিলে অথবা ইবার পক্ষে যাই আরেকবারে গায়েল করিলে ইয়ে নল্লা জায়েজ নেই। এই মুশাজারাতে সাহাবা হয়। যেমন হযরত আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর সাহাবী হলেন। আমাদের হযরত আলীও সাহাবী, হযরত মুআবিয়াও সাহাবী, দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। দুজনের মাঝখানে যেকোনো কেন বিষয়ে মতবিরোধ দেখা যায়, দুজন হকর ওর আছে, দুজন সত্যের ওর আছে। অনে এই সুযোগত মুআবিয়ার পক্ষে যাই আলীর বিরুদ্ধে চরণ ধরিতে পারিবে, আবার আলীর পক্ষে যাই এর হযরত মুআবিয়ারে গদ্দার ডাইতে না, এই অধিকার অনন্ত নাই। তারার ভিতর যাতে দ্বন্দ্ব চলে, কিন্তু সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত, এক ভাগ আলীর পক্ষে আর এক ভাগ মুআবিয়ার পক্ষে। এরপরেও মুআবিয়ার পক্ষে যারা ইতারা আলীর পিছে নামাজ পড়ে, আলীর পক্ষে যারা ইতারা মুআবিয়ার পক্ষে। তাহলে ইতারার আকীদা বিশ্বাস কি? মতবিরোধ হইলেও একে অপরের কাফের নামাজ না হয়। আয় না মেঘজ্ঞ ফাইলে মত্তর কাফের ফ্যাক্টরি খুললে ভান যারে তারে কাফের বানান। আরো রাইতর 2:30 বাজে মারে মা, এটা এখন মানুষজন আছে যে না ই নেন আম চক্ষটা টান দেন, টান না হবো ভালো। লেজ জায়গার মধ্যে মলসা ওয়াজ গাতে বলে রাইতের 1:30-2টা বাজে। সাম্যজ্ঞ মানুষজন নাই, শুধু মেঘে হলাব বই দেখি দেয়। আর কোন বেগুন উড়ি গেছে তখন রাইতে গেলে হনুমনি ইবে তো চক্ষটা চোখ হাইটে হাইটে গেল দিতে দিতে আদিকে বল করে গিয়ে চোখ তো খুললে দেখাতে একজন মানুষ আছে, আর কোন বেগুন দেখি ইবে বলে মহা গরম গিয়ে হতে এলাকার মানুষ অজ্ঞ হতে রসুল ভক্ত অলি ভক্ত নাই যে নিয়া, হ্যাঁ শুধু অজ্ঞ মানুষ আছে তো হতা আল্লাহ আল্লাহ, আর কোন বেগুন দেখি ইবে দিয়ে গিয়ে অমল আয় আল্লাহ আল্লাহ নয় আমি মেঘেওয়ালা ইন স্ত্রীকে সব মারল যেখানে বাড়িতে তো লাভ হইতে কি জানলে এত না তো ঘুম দিলু হয়ে যেত। আয় না না মেঘ ভাইলে মত্তর কাফের হয়তো হনুকে আর 2 সেকেন্ড চিন্তা না করি কাফের হইতে শব্দই বলে কাফের হনুকে হওয়ার সাথে সাথে এবার আসমানের মধ্যে যাইয়ে আল্লাহ তো মুসাল ও আল্লাহ অমুক বন্দারে কাফের হইয়ে প্রকৃত পক্ষে এইবা কাফের নয়, এখন আয় কেন করবি আল্লাহ যে হইয়ে তার বোঝা এখানে লাগের দে সহজ। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা তারা আলীর পিছে নামাজ পড়ে, আলীর পক্ষে যারা তারা মুআবিয়ার পিছে নামাজ পড়ে। তার মানে একজন অপরজনের কি ন হয় নামাজের কাফের ন হয়। এই দ্বন্দ্ব চলাকালীন রোমর খ্রিস্টান বাদশাহ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা সিডি লিখতে হনে রোমর বাদশাহ সিডিত কি লিখকে সিডিত লেখতে ও মুআবিয়া আয় বিশেষ সূত্রে জানিত ফেরগি দে তোমার লাইত তো আলিল্লাই গন্ডগোল চলেন, ইখতিলাফ চলেন, মতানক্য চলেন, মতবিরোধ চলেন, দ্বন্দ্ব চলেন, তুমি ফিসফা নইও, তোমার পক্ষে পুরা রুম আছে। আয় আলীর বিপক্ষে তোমার পক্ষে, আলীর বিপক্ষে তোমার পক্ষে রুমতুন ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র সেনাবাহিনী তোমার পক্ষে পাঠাইও, আলিল্লাই যুদ্ধ করো, আলীরে পরাজিত করো, হিয়া
মুসলমানে যদি দ্বন্দ্ব দে ইয়ানোর মাঝখানে তৃতীয় আরেকজন আইরে এই ফায়দাই বা হাসিল করতে চাই দে বেঈমান হলে এটা লাইতেরা জিন্দেগিত মুসলমান হলরে এক প্ল্যাটফর্মের মতো দিন দিব এক প্ল্যাটফর্মের মতো দিন দিব আনলে হন মানি আছে না খেতির হাম করে দে মানুষ দোয়ানদার করে দে মানুষ ক্ষেত খামার করে দে মানুষ চৌরি করে দে মানুষ হতুম বয়স্ক বুড়া মানুষ ইতের আরে সামনে লই নবী হাজার না হাজার আলমুল গাইব হ্যাঁ এই সমস্ত মশলা ইন ইতেরা জিন্দগি দিন বুঝিব না হ্যাঁ ইন মুফতিজর হাসা আইরা হর হয়ে যায় ইয়ে থইলে নোয়াইয়ে ওই সাধারণ মানুষ রিক্সা চলাই দিতে আরে শব্দ মুখস্থ করাই সবসময় মানুষ হলোর মাঝখানে দ্বন্দ্ব হইয়াইয়েন যেন জিয়াইতে হ্যাঁ কিয়া মানুষের ভিতর যদি দ্বন্দ্ব একতলাপ মত বিরোধ এই হজ্জাইন যদি নতাহে দল ইতে দুনিয়ার মধ্যে অসল হয়ে যাবে লিন আল্লাহ মানুষের লাগে ই নই আকিদা ভিত্তিক কথা ই নই আলেমল্লাহ বইয়ের সমাধান করা করিব আর অনেক ওলামাই কেরামর হাসন হইবেন সাধারণ মানুষ হলের ই লইরে বারবার বিভ্রান্তি করিবেন ইতেরা তো কোনোদিন বুঝল লইও না পেশাব করিয়ে ক্যাঙ্গুরিয়ে পানি খরচ করে দে ইস্তিনজা ক্যাঙ্গুরি করে দে উজু ক্যাঙ্গুরি করে দে তৈমুম ক্যাঙ্গুরি করে দে নমাজের সিজদে ক্যাঙ্গুরি দে দে 100 মধ্যে 80 জন মানুষ জোকে সইদা দিদি নমাজ করে দে নমাজিন যে কেন নর এই বিষয়ে কোনোদিন তোমার বয়ানত থাকে তুমি শুধু আসো কি নবী হাজির নাজির আলিমুল গায়ব নূর এই ইন লইরে মানুষ হলোর মাঝখানে একতলাফ মতবিরোধ আসো কোনোদিন ফুসন না হলো ন সন অনে দুশিসদের মাঝখানে সুজয় বয়ন্নান ওয়াজিব রুকুত্তুন সুজয় দাঁড়ান্নান ওয়াজিব 100 মধ্যে 80 জন মানুষ জোকে সইদা দিদি নওয়াজ করে দে জোকে সইদা বুঝো না জোকে খেলা দেখিও না জোকে খেলা দুয়া মিলি হব অজ্ঞ গণিব তো হব অজ্ঞ কিন্তু এটা আছে দে দুয়া হয়তো জোকে খেলা যেন দুয়া মিলি অজ্ঞ জোকে সই দিও দুয়া মিলি অর্থাৎ সিজদা অজ্ঞ দিয়ন আরোগ্য দিবল্লা সুজয় এর বোয়া করিব এখানে বে চিন্তা করতে যা তিক্কে আবার যা ভরের ফিসে দুজে লাভ কি ইকে যেতে আবার আ ভরিব তো ফিসে আরেক দুজে লাভ কি এনে এক দূর থল্লবা কাগরি তুলে আবার দিয়ে আচ্ছা এং করি 60 বছর 70 বছর নামাজ পড়িয়ে দে নামাজ বেগি নাই যে থাকি আদায় নয় দে এই বিষয়ে মানুষ হলোর কোনোদিন হইও না শুধু হাজার নাজার আলামুল গায়বের খুঁজেই লাগাই দিয়ে জানা না ও ভাই ঠেঙ্গান চাই তোর কেউ মানুষ উন্নত খনা সামনে দেয় অনসাম্মায় বসিয়ে দে নয় বহুত ইতারা নামি দামি খাম্মা মানুষ বেড়াইতে গেলে ইতারা সুহত বোয়া গড়াই অনসাম্মা আয়ের সড়ক বই থেকে দে খেললে তারার বিভ্রান্তি করর খেললে তারার সুন্নতর হতানো হই বেদাতর উপর প্রতিষ্ঠা করর আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে হইও এই সমস্ত বিভ্রান্তি বাদ দিয়ে রে মানুষ হলরে সুন্নতর আমলের কথা হ মানুষ হলরে নমাজের আমলের কথা হ নমাজের মসাইল বয়ান করো মানুষ হলরে ব্যবসা বাণিজ্যের নিয়ম নীতি বয়ান করো আস্তে আস্তে মানুষ আখলাক চরিত্রের দিক দিয়ে রে মুসলমান উন্নত এই ফিকির জ্ঞান তা অনুভরিব না বাপ রোমর বাদশাহ কি লিখে দে সিঁড়িত কি লিখে দে ও মুআবিয়া তুই আলীর বিরুদ্ধে শক্ত অবস্থানত দাঁড়ো তোমার পক্ষে যত অস্ত্র লাগে সেনাবাহিনী লাগে আই রোমর বাদশাহ তোমার পক্ষে আলীর বিপক্ষে সহযোগিতা করিবার প্রস্তুত আছে আর দেশের যদি কোনো দলরে হইলে কি হইব ঠিক আছে আর তো ক্ষমতা লাভ দেয় দেশ জিজ্ঞে যাবে যোগ্যই আরই নেগি হই নামাজের আর মানসিকতা নে তাহলে রাজনীতি করে দেব নতুন আর কোনো কাম করা না করে তিনটে চলে দেয় ইন কোনদিন ইসলামী পদ্ধতি অন্য পারে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবে একটা হদি খলিফা আর একটা হদি নবী আল্লাহ ইবারে রাজত্ব দান করিগে নবুয়ত দান করিগে সুলাইমান আলাইহিস সালামের আব্বা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রাথমিকভাবে বলে বাইতুল মালতুন বেতন লইতো দাউদ আলাইহিস সালাম। ইবা মন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে ওকে বেতন না ভান না, এ বেতনই বা লইতো। কিন্তু আবার মাঝে মাঝে বেশভূষ বদলিয়ে রে রাষ্ট্র অলিয়ে গলিয়ে আডিত মানুষ কোন অবস্থাত আছে আমি বুঝতে দে। ইয়া তার আর একটা বুড়োর আগতি লাগাতার 3 মাস আল্লাহ ছুটি লই রাইব নি আইরে বুড়োর ফরতে যাবে ওই যে মোবাইল বললে দাঁত কই ভাজে তুমি। রক্ষক বক্ষকে পরিণত হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম বলে বেশভূষ বদলিয়ে রাডের মানুষের তো ফুসাল লইতো ও তোমার আর রাজায় দেশ কেন চলার মানুষের তো জানি লইতো কেন মতামত লইতো ভুলটা আইলে সংশোধন হইব লাই। আর দিন বলো মানুষ লোক ফাইবে তো ফুসাল্লার হদ ও তোমার দেশের রাজা খেন হতে বেশি বালা। তবে আরো ভালো হইতো দিবে ইয়া সরকারি বেতন লয়, বেতন ন লইয়ে নিজে হনা হাজ গড়িয়ে চলিলে আরো ভালো হইতো। হ্যাঁ হইবে বলে গাইবে। ইয়ার পরে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, দো আল্লাহ আর এমন একখান বিদ্যা শিক্ষা দন যার হারানো যায় আই রাষ্ট্র পরিচালনার প্রধান দায়িত্ব থেকে কিন্তু রাষ্ট্রতুন বেতন লইও আই নিজে হামাইরে খাইও। আল্লাহ দাউদ আলাইহিস সালামের আতর মধ্যে লুয়ারে মুমর মতো নরম করে দিয়ে লুয়ার পোশাক বানায় বাজারত বেশি বেশি চলিত দে। ই বই তো দাউদ পয়গম্বর সেই যুগের প্রধানমন্ত্রী। আর এই যে বুট গাইয়ে দে শনি 8 দিন নয় ওয়ার্ডের মেম্বার 4.5 লাখ টিয়া দিয়ে মোটরসাইকেল কেন লইছি কিরোড় আজ বুট গাইয়ে দে শনি 8 দিন নয় তুই 4.5 লাখ টিয়া দিয়ে গাড়ি হতো ললি না মাতি ছোট শৈলর কাঠ তুই কেন লইস ই নাকি ভাই তারা না মাতি তা ই তারা শৈলর কাঠ কেন দি আল্লাহ। तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। रूम और बादशाह अमीर मुआवियार हासे सिडिले हेते ओ मुआविया আলীর বিপক্ষে শক্ত অবস্থান দিও, তোমার পক্ষে আলীর বিপক্ষে আয় আসি সহযোগী হিসেবে, অস্ত্র লাগিলে আয় দিও, সেনাবাহিনী পাঠা বললে আয় পাঠাইও। সেই রুমর খ্রিস্টানদের জবাবে হযরত মুআবিয়া কি জবাব দিয়ে আয় এলি তো হইতাম দে ঠিক আছে হনবত আলীরে ফেলাই আয় কা করি মন্দির তেল হ্যাঁ হই। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন যেই সাহাবী আল্লাহর নবীর তুন যেই সাহাবীর প্রতি এমন বিশ্বাস আছিল যে আল্লাহর নবীর যেই কাতেবে ওহী লেখক আছিল এর মধ্যে অন্যতম একজন প্রভাবশালী সদস্য আমির মুআবিয়া। যেই সাহাবীর আল্লাহর পয়গম্বরে খুতবার মাঝখানে দোয়া করি দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। কি উত্তর দিয়ে সর্বপ্রথম খেতাব করে দে ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। সুবহানাল্লাহ গর্জন হয় দিন রে আলীও মুসলমান আয়ও মুসলমান আর মুসলমানের ভিতর হাজারো ভুল বুঝা বুঝি হইব মতবিরোধ হইব ই নারা পাইয়ে পাইয়ে বইয়ের আবার সংশোধন করে বিলাইম আর আবার মিলি যাই মই আর ভুল বুঝা বুঝির সুযোগ লইয়ে রে মাঝখানে তুই রুমর বাদশাহ যদি আলীর বিরুদ্ধে অস্ত্র ফাটস, আলীর বিরুদ্ধে সেনাবাহিনী ফাটস, আই
মুআবিয়ার সিদ্ধান্ত শুনি রাখ, আলীর পক্ষ ইরা তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, মুবাশশার বিল জানাকি বি হুই তৈয়ার জু ফহরিস্ত, ফসে সিদ্দিক আকবর ওয়া উমর কানে কে নাম আয়া। মুআবিয়া জবাব দিতে, তুই যদি আর পক্ষে আলীর বিপক্ষে অস্ত্র ধরো, আলীর পক্ষে তোমার বিপক্ষে অস্ত্র ধরি, কিন্তু আমি মুআবিয়া। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরামর সর্বপ্রথম বৈশিষ্ট্য বয়ান করে দেখি, আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে শক্ত, কিন্তু রুহামা ও বাইনাহুম একজন আরেকজনের লাই বেশি দয়ালু, বেশি আন্তরিক। কেমন আন্তরিক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর সেই রুহামা ও বাইনাহুম একে অপরের লাই কিভাবে দয়ালু, যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরামলের দিকে কিয়ামত পর্যন্ত আর খনিকাই এল্লা আন্তরিকতার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর খনিকাই উপস্থাপন করে পাইতে নয়। সুবহানাল্লাহ। যেমন মুহাজিরিনল হিজরত করে যেতে মদিনা শরীফ গিয়ে, তারা তো কিচ্ছু নাই আসিল না রো, যা আসিল বেগিন মক্কা শরীফ রাহিয়ে রে রসুলের নির্দেশে হিজরত করি বেগম মদিনা শরীফ গিয়ে, আরে কিছু নাই। আল্লাহর পয়গম্বর মদিনার আনসারি সাহাবী যারা আছে ইতারারে নির্দেশ দিয়ে, ও আনসারি মুসলমান হল, তোমার আর বাইল যারা হিজরত করে মক্কা শরীফ নাইছে তারারে তোমারা সহযোগিতা করো। তোমারা হইলে আনসার সহযোগী, ইতারা হইলে মুহাজির। ইতারা ইসলাম আল্লাহ নবিল্লাই বলি নিজের বাড়িঘর দেশ পর্যন্ত ত্যাগ করিয়ে রে ব্যাগিন ফালাইয়ে রে মদিনা শরীফ আগিয়ে তোমারা জাফারও সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বরের এই নির্দেশনা পাইয়ে রে আনসারি সাহাবী হলে ওই মুহাজিরিন হলরে এমন ভাবে সহযোগিতা করিয়ে দে, যাতুন দুইয়ান বাগান একখান বাগান ওই মুহাজির বাইরে মালিক বানাই দিয়ে, যাতুন দুইয়ান ঘর একখান ঘর মুহাজির বাইরে দিফিলাইয়ে, এমনকি যাতুন দুয়া স্ত্রী আছিল ওগুয়া স্ত্রীরে তালাক দি সারিয়ে রে ইদ্যত ফুরা গড়াই, আবার নিজের খরচে মুহাজির বাইরে শাদি করিবার ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামর সেই শান বয়ান করার, তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। তুম খতা কারো খতা বিব খতা পোষ করিম। तुम खता कार खता बीव खता पोष करीम। चाहते सब है कहूँ औज सुरैया पे मुकीम। चाहते सब है कहूँ औज सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई दात करे कल्ब सलीम। डॉक्टर इकबाल बयान फरमान, थारा ছিলেন দয়া রাকর তোমরা সবই হিংসু কাজে। তারা ছিলেন দয়া রাকর তোমরা সবই হিংসু কাজে। তারা ছিলেন ক্ষমাশীলার
তোমরা সবই দুষ্টি কুজি, যদিও চাও ওর দাকাশে, বাসে করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামা ও বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর শক্ত হইলেও একে অপর আল্লাহ বেশি আন্তরিক, বেশি দয়ালু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের 2 নম্বর বৈশিষ্ট্য হইতে ইতেরা একজন অপরজন আল্লাহ খুব আন্তরিক, খুব দয়ালু। ইয়া আর হইলাম তো ডাইরেক্ট উল্টো ন, বেয়ে বেয়ে মাতবুল নেই 10 বছর, কিন্তু ইতেল্লাই বেঈমান কাফের হিন্দু বৌদ্ধল্লাই এক গলা হাতিল নামাতে নাই। বেয়ে দত দিয়ে দে, ফুয়ারা খতনা করাইয়ে দে, বেয়ের দতর অনুষ্ঠানের মধ্যে যাইও পারে, কিন্তু দুর্গা পূজার মধ্যে যাইয়ে একটা সুনাম করার গই নাই নামাতো। আর তো মুফতি সাহেব নয় যে ফতুয়া দিন না পারে, মুফতি সাহেব যারা আছে তারা তোর ফতুয়া হলে সেই যায় অনায়টা যাইয়ে যে আত্মসমর্পণ করলেন অনর ইমানর হন হালত ই ফসল লেগেছে। বেইমান হলে এনে না মারত তারে খেললে মারত আর হাতিলুত না করত দে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা জিবে বাই একটি বেঈমান সারা শতান পর্যন্ত রাস্তায় বেবাই নুয়াড়ে, বেঈমানে ডরাইয়ে দে নয়, তারার লিডার শতান ডরাই ইয়া আর এখন কে ডরান না নামাতে। মুসলমান হইলে আসে দে কিয়া আয় এত বরবাদ কে গেলাম, কারণ কি? কারণ দে আয় বড় বাচ্চাই মরম ঐশ্বরাই দে। আজ সামনে আল্লাহর নবীর এত সুন্দর উন্নত মানের বিজ্ঞানসম্মত মানবাধিকার আল্লাহ সাংঘর্ষিক নয় যে মানবতা সম্পন্ন এত সুন্দর আল্লাহর নবীর আদর্শ তাহা সত্ত্বেও আইন নবীর আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরর সাদৃশ্য গ্রহণ করি এতাল্লাই তারা আর আরে ঠেঙত তলে দিয়ে রে ফুটবলের মতো লাগতে আর কোনো কারণ নাই তো। ইতের আরোগ্য মানুষ চাই ফরান দিল মুফতি মাহমুদুল হাসান সাহেব হুজুরের ওয়াজত বুয়া করে আছে পারিবে না? তোমার জুমার নামাজও টানা যায়, তোমার ইজো টানা যায়, জিন্দগি চাইব না তুই কে লাগিলে লেন ঠিক রাখত না, লেন দুনুমি কে ঠিক রাখত না। হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাস আম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। কিরে তুই দুনুমি কে গেলেন মারলি এডাই রে আল্লাহ আল্লাহ হলি অটো যাই রে রাম রাম গা হলি অদ এডাই রে আল্লাহ আল্লাহ হই দেখি আল্লাহ আল্লাহ গুসা নজান অটো যাই রে রাম রাম হই দেখি আল্লাহ শতান গুসো জার কি দেত আল্লাহ দেখিও। হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাস আম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। সাহাবায়ে কেরাম আছিল বেঈমান কাফেরর ব্যাপারে কঠোর, একজন অপরজন আল্লাহ বেশি দয়ালু। আর আর অবস্থা ইয়ে আই বেঈমান কাফেরর আল্লাহ এক গলা খাতিল, মুসলমান আল্লাহ এমনকি নিজের ফারাইল্লা নিজের ভাই বেড়াদার আল্লাহ পর্যন্ত আল্লাহ শত্রুতামি। সাহাবায়ে কেরাম আছিল দে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, একে অপরের আন্তরিক দয়ালু। ইন আর ভিতর ফিটুয়া ভরিব তৈরে অনে বুসফুরুত তুমতি ইরে
একবার শুধু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হইরে উগ্র স্লোগান দিবেন শুরু। আর এনে জিনারা ইয়া স্লোগান দিন ইম বেগিনে ইদে প্লাস্টিকের বিলেই উন্দুরে প্লাস্টিকের বিলেরে না ডরাইবে না মানুষ আর উস্তাজ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস ও আজমত আলিমা আল্লামা আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরকে মেসাল দিত মানুষের ঘরের মধ্যে বলে উন্দুরে বেশি জ্বালার চাদর ওরা গেছে উন্দুর দূর দে গড়র রাতি এখন বেনে মারে একজন হয়তো উন্দুরে তো বেশি জ্বালার ক্যাং করি গেম হয়তো বাবুনগরের মুফতি সাহেব হুজুরের হাসা যাও তো তাকে পরামর্শ লাগু হুজুরের হাসে গে ইয়ার হুজুরের হদ ওই না তাবিজ দুও তো নেই ইহ নাই এদিন দিয়ে না জানি সময় নাই হাদিস ফরাইতে ভরাইতে জীবন যার গই একা হাম ঘর গই দুও বিলে খাওয়ানো সহ গই চাদর দুও বিলে তুলি দিলে দূরে এনে তাই যাইব ইতে হদ দুজোর ঠিক আছে যাইব না হ যাইব হ্যাঁ হোক যাই রে ইতে একটা বাজারত তুন কিন্তু আছে দিয়ে কি বাজার হাজিরাত বাজারত যাই প্লাস্টিকের দামা দামা বাদ দি বগারে রেখে দিলে সেরিগুলো লইয়া কুবারে বিলাই এত বিলাই প্লাস্টিকের উনলো যে সাথে তুলি দিই এখন ইয়ার আগত দি দূর গেতে বাড়ি হাইতে তত্তাত আওয়াজ একটা সময়ে ইয়ে হাতে প্লাস্টিকত ইনে না হামাসে বুম মারো পান গুড়ুর করত দে এদিন বড় ঘুমজানি আবার তারপর দিন আবার এসে মুফতি জ্বর হাসে মুফতি সাহেব হুজুর যে অনর হতা হইন দিয়েন তো নুয় ও কেন নুয় অন হইলেন দে সাদর উপর উন্দুরে ডিস্টার্ব করে বিলাই তুলে দিল উন্দুর দিয়ে যাবে বলি ইয়ে দুয়ার জায়গা সেরগো বিলাই তুলে দিল উন্দুর না যাই দে হুজুর হাতে সেরগো বিলাই হটে পালি ও কিনে এমনি দেরি হতো ও তো বাজারত তো কিয়র প্লাস্টিকর পুরা হইলেন পুরা হইলেন প্লাস্টিকর বিলেরি যেন উন্দুরে খাতিলত নগরে আর যারা গণাত মধ্যে মুসলমান আছি শতকরা 92% মুসলমান ইনইদে পার্সেন্টর মুসলমান এনে মুসলমান নয় বাস্তব মুসলমান নয় বেঈমান কাফের হলে 250 কোটির উপরে মুসলমান 80 লক্ষ ইসরায়েলের ইহুদি রাতত জিম্মিও গিয়ে দেখি আল্লাহ বাদ দি প্রতিবাদ করি ভিতরে থ্যাংক ইউ মারাবার দেখি আল্লাহ এই কিছুদিন আগে হয়ে দে ইসরায়েলের সেই নেতানিয়াহু শীর্ষ সন্ত্রাসী ইতে হদ মুসলমান হলার যে সমস্ত নেতা হলে ঠকাইছে আর বিরুদ্ধে বিবৃতি দে ভিতরে আর থ্যাংক ইউ জানার কারণ কি হদারা ব্যাগুন মুসলমান ঠিক আছে প্লাস্টিক মারা মুসলমান দেই 250 কোটি মুসলমানরে 80 লক্ষ ইহুদিয়ে খাতিলত নগরের বৃদ্ধাঙ্গুলি দাহার নাউজুবিল্লাহ আন্দোলন শক্তুলি সাথ দিবে হন আর তো ওই জাতি যেই জাতি 17ই রমজানত বদরের প্রান্তর মধ্যে মাত্র 8 তলোয়ার লই দুয়া গুড়া লইরে 1000 সশস্ত্র কাফেররে শোচনীয়ভাবে পরাজিত করিয়ে ঐতিহাসিক ইসলামের প্রথম বিজয় বদরের মধ্যে বিজয় অর্জন করি দে ই বেহানা মুসলমান জাতি আল্লাহ জিবে এতে সাহায্য করি কি মুসলমানরে ক্ষমতা একটা দুর্বল হয়ে দেন আল্লাহ ইয়ে নমাতা একটা দুর্বল হয়ে দেন এখনো পাওয়ার আল্লাহ তো দাদ আছে না নাই আল্লাহর পাওয়ার থনটা হতে কমতি আছে না তো 313 জনে 1000 সশস্ত্র বাহিনীর পরাজিত করিতে গিয়ে 250 কোটি মুসলমান 80 লক্ষ ইহুদির সামনে সারেন্ডার করা বড় হারণ কি ইমান নাই দেখতো এত লাগবাল ধরো করে রক্তরা হতা হই ফেজায়ে বদর পয়দা কর ফেরশতে তেরি নুসরত কু ফেজায়ে বদর পয়দা কর ফেরশতে তেরি নুসরত কু उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी সারা পৃথিবী নাম কে ওয়াস্তে পার্সেন্ট হিসেবে গণাত
হাজারও আছে গনাত আছে আট ভাই বল অন্য কি ইয়ে মুসলমান আর আসি দিলে বেঈমান কাফের আর দেল একটা সেরাইব আসিব কিয়া ইতরা হদ ও মুসলমান জাতি তোমারা মনে করিও দে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ দিন হইতে শুরু করগি হইতে শুরু করগি ইরাক হইতে শুরু করগি না না প্রকৃতপক্ষে তোমার আরে ওই দিন ধ্বংসর চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দি যেই তারিখতুন সমান অধিকারের স্লোগান দি তোমার আর মাইয়ে ফলর গরতুন বার গরিত পারিগি এই তারিখতুন তোমার আর বিরুদ্ধে আর সফল ওয়ানি শুরু হইয়ে আসল যুদ্ধ ইঙ্গরত দিতে না মেয়ে বোঝাতে নেলা দিয়ে ইয়ে হদে মরুত মানুষ মেয়ে মানুষ নানি ইতারা মোটরসাইকেল চালালে ইতারা বাইশের কিলো চালাতে পারবে না হয় কি ইতারা চেয়ারম্যান হলে ইতারা মেম্বার হতে পারবে না ওইতে উন্নতি করতে করতে হইলে ইয়ে এক ওয়ার্ডে মিলিয়ে মরত আর 3 ওয়ার্ডে মিলিয়ে এরকম আইব নামাজ আবুল হই না সংরক্ষিত মহিলা আসাম ওয়ার্ডে মিলিয়ে একজন তার মানে কি 3 জন পুরুষের যে ক্ষমতা একজন মহিলার সেই ক্ষমতা হবে উন্নতি করে তো কিল্লাই বেঈমান কাফের হলে জানে এই মুসলমান হলর মা বোন যতদিন পর্যন্ত ঘরের ভিতর তাইব পর্দার ভিতর তাইব তারার ভিতর তুন বাইরে বেদে বেদে আল্লামা হারুন বাবুনগরীর মতো মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন জন্ম লাভ করিব দে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে জুনাইদে বাবুনগরীর মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে সুলতান আহমদ নানুপুরীর মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ওলিয়ে কামিল এখন তারারে যদি গরত তুন বাইর করিতে পারি ফ্যাট যেতে খারাপ হয়ে যাব গুডাউন যেতে নষ্ট হয়ে যাব তারা তুন সন্তান জুন বাইর হইব বেগুন এমন বিত সন্তান হইব যে এত দূরের কথা তারার সামনে দ্বীপ বাফরে লাইতেল তারা তুন এক সামান্য চুল পরিমাণ মুসানো উড়িব রাগ্ন উড়িব কি জিহাদ করে দেয় ফুয়ার সামনে বাফরে মারত দে ইতে হদিন ইতে রাইতে রায় না জানে খেয়া গুড়াম নষ্ট করে দিল বেঈমান কাফের হলর পলটি চই দিয়া আর প্ল্যান করে দিয়ে এশারের পরে কি করি আর ইহুদি হলে প্ল্যান করে দে আজি এতুন 100 বছর পরে কি হইব এই মুসলমান জাতি উনরে কিভাবে দমন করা যায় ইতারা অনেক আগে হইতে লাগবে কিভাবে এই মুসলমান হলর মেয়ে ফলর বার করা যায় এটা লাই আর ভিতর কিছু মানুষ কিনিয়ে কি হয় হতে না মেয়ে ফলর ঘরের ভিতর আবদ্ধ করা যাবে না এটা বন্দিশালার মতো হয়ে গেছে এন হই আর এবার মেয়ে বহদুল লইরে রোডত মানব বন্ধন করে আর ঘরের ভিতর না কেউ তো হঠাৎ আবি মা অবন হঠাৎ আবি হসায় হঠাৎ বাইরে তো একবারে আনতে আনতে হঠাৎ নিয়ে রাস্তার ইটকুরাত দিয়ে ব্যাঙর গালে বেরিয়ে ডাহে বন্দার গালে আজাব ডাহে তোরা আল্লাহ রানী বানাই রে ঘরের ভিতর রা দিতে চাইয়ে দুনিয়াতে আইয়ে নইতে বিয়ে দেওয়ান পর্যন্ত সমস্ত মা বাবার ওর বিয়ের ফরতে জামাইর ওর ফুয়ার ওর তুই এলে বেরগে বাতত ফানি ডালি দিস হ্যাঁ বনি ইসরাইলের আল্লাহ মন্ন চলু হাবার আসমানত হানাফা নাজল গরি গরি হাবার ইতারা হদল্লাহ নজবির আলা তো আমিন ওয়াহিদিন আর আল্লাহ ডল্লা হানা খাইতাম নয় তো কি হাবি হয়তো খুঁড়ে হাইম জিয়া হাইম আল্লাহ হতে জাহাড গরি গরি রাখা গই মেই বলেন আল্লাহ হতে গরিয়েন তোমার আল্লাহ বন্দিশালা নয় কর্মস্থান এটা বই বই রানীর মতো করে খাইবা দে শুধু রাধি রাধি বাইরে তোমার আর কোনো কাম নাই ইতারা হতে না আরো বাইরে যাইম অফিসে যাইম মোটরসাইকেল চালাইম হ্যাঁ কার চালাইম বুড়তি আইম এলে হন না হয় বাঁশের মধ্যে লোকাল বাঁশ যেই না যে
ইনের মধ্যে মানুষ সিডর বাদ দিও লেঞ্জিবে আসিবে তো লয় নলয় এডিনত লইয়ে তো বাসখালীর ওপর মৌলানা ইনুসাফ আছিল রহমতুল্লাহ মারা গিয়ে মুজারুল মাদাসা মারা গিয়ে ই বোড়ে কত ওয়াজ করে আইয়ে দে বাজত করে আইয়ে আতিককে যেতে মেই ভোগ আইরে বলে তি আইয়ে তুই অ্যাসিস্ট্যান্ট বলে হুজুর হদ হুজুর অনেক কাতিয়ন ইবারে বুয়া করন হদে কিয়া হদি লোক মেইব মানুষ তি দিয়ে যাবে না হদে বইও কেনা তো মৌলানা ইনুসাফে জবাব দিয়ে দা তো বুড়ো দিলে গাড়িকে তিনি হারে বুড়ো তো তিয়েলে গাড়িকে তিনি হারে তিও দান উঠু অনে ন হ সাহাবাই কেরামল আসেন দিল্লি ইয়ান হইতে সাহাবাই কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য 3 নম্বর তারাহুম রুকআন সুজদা রুকআন সুজদানোর অর্থ হইছে আল্লাহর নবীর সমস্ত সাহাবাই কেরামল ব্যাগুণ আমলে পাক্কা হাতা বুঝাই না জানি দাদা নবীর সাহাবিয়ল ব্যাগুণ আমলে পাক্কা আর হইলাম যে বিরানিয়ে ফাক্কা আমলে ডাক্কা নামাদের বিরানিয়ে ফাক্কা মুয়াজ্জিব হইতে মগর ফ্যাকেট যেতে কেন নামাদের আর হইলাম যে বিরানির পাগল নমাজর ফেরত 9টা হইতে 2:30টা পর্যন্ত মিছিল করলাম জুমার নামাজ সান্ন হইলাম জোহরের নামাজ সান্ন হইলাম বিরিয়ানির প্যাকেটটা লইয়ে আস্তে করে গেলাম কি বুঝিলাম আর হইলাম যে খানাই ফাক্কা বিরিয়ানি ফাক্কা নামাজে ধাক্কা আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল যারা আছিল আল্লাহ পাকে তারার গুণাগুণ বয়ান করেন তারাহুম রুকআন সুজদা আল্লাহর নবীর সমস্ত সাহাবাই কেরাম আমলে পাক্কা নমাজে পাক্কা সুবহানাল্লাহ ইয়ের মধ্যে শুধু নামাজের হাতা হইয়ে রুকআন সুজদা বেশি বেশি রুকু করে বেশি বেশি সিজদা করে ইয়েন যেতে হইয়ে আমলের কথা আর কি বেগিন আগে কেলাই নমাজিয়া নইয়েতে সমস্ত আমলের রাজা সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হল আমলে পাক্কা নমাজে পাক্কা আর হইলাম যে নামাজের ফেরত আর নামাজের ফেরত এতাল্লাই সাহায্য না বিয়ে এসে বেড়াই বেল্লাই প্রত্যেক দিন প্রথম হাতারত নামাজ পড়ে দে মানুষ এদিন মসজিদ নাই ইমাম সাহেব ফুসাল্লর কিরে ও হড়ে গেলে আজিয়া হঠাৎ বিয়ে শিলতে জামিলাটা ছিলাম আজও পারি হরবাইনা গরুর বাজারত গিয়ে গরু কিনি বেল্লাই আজি সাহেব শুধু আজি নয় ডবল আজি আসর রক্ত যাবে আর তৈয়ে মানছে মুসাল্লাহ দা আজি সাহেব নামাজ পড়ি না আসর তো চার দিন হয় না ইটা রাখো না যে গরু মিলে না গরু মিলিলে দাঁত মিলে দাঁত মিলিলে গরু ন মিলে ঠমসা আছে কোরবান গরন নান ওয়াজিব আসর নামাজ ফরন নান ফরজ নয় ওয়াজিবের জন্তুই বা কিনিবার লাগে ইয়ে দেড়ে ফরজ কেন তরক বিল্লিয়া বিয়ে এলেও নামাজ নাই কুরবাইনা বাজারত গেলেও নামাজ নাই আবার বিয়ে শাদী ঘর গান চাই শুনে গিয়ে তো নামাজ আছে না আছে না ইন আত্মসমালোচনা আর কিনা আর হজ দিয়া আর হইলাম যে নামাজর ফেরত সাহাবায়ে কেরামল আছিল যে নামাজর আশেক কেন আশেক আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ হড় পর্যন্ত ফরিয়ে ছয়া হদ যুদ্ধর ময়দানত বেঈমান কাফের হল্লা যুদ্ধ চলের একটা হদি কাফের হলে আক্রমণ করের আর একটা হদি মুসলমান হলে প্রতিহত করের তুমুল লড়াই চলের যুদ্ধ চলের যুদ্ধর মাঝখানে যেতে আদিকে নামাজও টেনুগি ওই সাহাবায়ে কেরামল যারা যুদ্ধরত আছে ইতারা 2 ভাগে বিভক্ত হইরে এক ভাগে কাফের হল্লা যুদ্ধ করের আরেক বাকে যুদ্ধর মাঝখানে তুন যাইরে নামাজের মধ্যে দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ
আগিয়া আইনে লড়াই মে अगर वक़्त नमाज कमला रूहू के जमी बूस हुई कौम हिजाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছেন আল্লাহ তারাহুম রুকআন সুজদা ইতারা আমলে পাক্কা হন দিয়ে সাহাবীর গুণ বেঈমান কাফেরের মোকাবেলাত শক্ত একে অপরের লাই আন্তরিক ব্যাগুণ আমলে পাক্কা 4 নম্বর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছেন মুখলেস মানে কি ইখলাস মানে কি ইখলাস মানে বন্দার হাম্মান শুধুমাত্র আল্লাহর রাজি করিবেলা করম যেহন ভালো হাম হারে রাজি করিবেলা করম মানুষের তো বাহ পাইবেলা নয় গড়ে দুনে গড়িয়ে যাগই ইবে খেল লাগি কি ইবে জানা লাই জানা আর নগরে দুন আতিককে গল্লে ফেসবুক ফাটাবিলে না নামাতে আর রাখা বরল বেগুন আসিল দিলে প্রকাশ ন করে কোনদিন নিজের ধরানো দে এতলা বহুত কে তো বুল বুঝা বুঝি তা আগিয়ে দেয় হদি তারা কিছু না করে সাইডে বালার ভিতর বই দেখি দে না সাইডে বালার ভিতর বই দেখি দে না আরে ভাই এই সাইডে বালার ভিতর বই বই রে 200 বছর আর ইংরেজ সরকারের বিতাড়িত করি রে ভারতবর্ষের স্বাধীন করি কে ওলামা আই দেব তুই কে মেম্বার লারি থেকে না হঠাৎ দলিবেশ জ্বর হঠাৎ নিবেশ জ্বর কোনো ডলে কুলগরি নে মারাত দে একাল লাগা উশিয়ার হইয়া না হতা বিল না উড়ত দেয় না যায় না হতে সাহাবায়ে কেরামল যা করি কি মানুষের দাহাই বললা না করে খারা রাজি করি বললা করি কি ইয়ানরা আল্লাহ দিয়া বতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছিল মুখলেস মানে তারা তো ইখলাস ভরপুর আছিল ইখলাস হারে হয় ইয়া না নর এত লম্বা বুঝাই যেন দেবো না ফাইতে দেবো না আত্মাই যোগ্যতাও নেই শুধু দূর বুঝো কোরআন শরীফের মধ্যে যেটুকু সূরা আছে সূরা ওনার নামকরণ করি কি দে যে নাম এই নামর হন শব্দ সূরাই বেদ আছে নয় নজুর বকরা বকরা শব্দ সূরাই বকরাত আছে না নাই ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা আলা ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা সূরা নিসা সূরা মাইদা আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা সূরা আনআম ওয়া ক্বালু হাযিহি আনআমুন সূরা আরাফ ওয়া নাদা আসহাবুল আরাফি এরপরে সূরা আনফাল ইয়াসআলুনাকা আনিল আনফাল সূরা তাওবা এলে তাওবা শব্দ বেড় নাই নে আল্লাহু ইয়াতুবু ইলাইহিম এলে যেহনো সূরার শব্দ বেড়ে আছে কিন্তু গো সূরা আছে তো সূরা ইখলাস সূরা সূরা ইখলাস আছে না কোরআন শরীফে নামাজের আছে না ইখলাস শব্দ সূরাত আছে না সূরা নাস নাস শব্দ বেড়ে আছে না কুল আউযু বিরাব্বিন সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল সূরা লাহাব আছে না তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নসর
ইযা জাআ নাসরুল্লাহ সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আছে না নাই? কিন্তু সূরা ইখলাস হদ এডে ইখলাস শব্দ আছে না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইখলাস শব্দ আছে না? হ্যাঁ নেই। এই ইখলাস হয় দিয়া নরে, ইখলাস হয় দে ইয়া নরে। অর্থাৎ অবন্দা এন বাবা আমল করিবে দে, এন বাবা হাজ করিবে দে, এ হাজি এন তুই জানো আল্লাহ জানে। ইয়ানোর পিছে কেবলমাত্র টার্গেট টাইবে দে আল্লাহরে রাজি করন, ইয়ানোর নাম ইখলাস। এই ইখলাসের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী মুখলেস আছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ইয়া খবন হইলাম এক নম্বর, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরদের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই দয়ালু, বেগুন আমলে ফাক্কা। আবার ইতরা যেহন আমল ভালো আমল করি গিয়ে হারা রাজি করি বললা করি গিয়ে। এই সেরিগেন বৈশিষ্ট্য যদি তোমার আল্লাহ যদি ও আর বন্দল তোমারও আমার নবীর সাহাবীর মতো এই সেরিগেন বৈশিষ্ট্য বেঈমান কাফেরের মোকাবেলাত অটুট থাকো, অবিচল থাকো, তারার মোকাবেলাত শক্ত অবস্থানত থাকো, একে অপরের ভুল বুঝাবুঝি মাফ করে দি আন্তরিকভাবে একে অপরের লাগে মুআমালা করো, বেগুন আমলের দিক দি পাক্কা। আমল লিন আমি আল্লাহরে রাজি করি বললাই করো দেবে। এই গুণাবলীন যদি অর্জন করি পারো, সারা পৃথিবী সাহাবায়ে কেরাম হলে যেভাবে জয় করে গিয়ে তোমারও এই গুণীন অর্জন করো, তোমার মাধ্যমে সমগ্র পৃথিবী আল্লাহ জয় করে দিবে। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ ইয়ান আর আল্লাহ বাধ্যতামূলক, আর আল্লাহ বাধ্যতামূলক। শনিকে যদি হয় যে আয় সাহাবি না মানি তোর কোয়াল খারাপ না কেন করতেন, ই মানি বললে নসিব বালাওয়া ভরে, তোর নসিব খারা হই যায় তোর গেল দিয়ে লাভ কি বুঝতে কিন্তু সাহাবায়ে কেরাম হলরে ন মানিলে ইবে পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে হয়তো কিয়ামতের আগে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হইলে আর উম্মত কিয়ামতের আগে আগে 73 দলে বিভক্ত হইব। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, বেগুন জাহান্নামী, শুধু উগ্র দলইতে জান্নাতি। ইবা হন্ন মান আলাইহি ওয়া আসহাবি, যারা জীবন বাজি রাহিয়েরও আই নবীর আদর্শরে বাস্তবায়ন করে, যারা হাজারো টিটকারি হাজারো উপহাস বেগিন সহ্য করিয়েরও আই নবীর আদর্শত্তুন অবিচল, আদর্শর অবিচল তাহে আদর্শত্তুন এক চুল পরিমাণ পিছপা নয়। সাথে সাথে ও আসহাবি, আমি নবীর সাহাবায়ে কেরাম হলো যারা আদর্শ হিসাবে ধারণ করে, ইতারাও ইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইতারাও ইদে নেজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল। এই সারা আর যত দল আছে আল্লাহর নবী হদে কুল্লুহুম ফিন্নার, বেগুন জাহান্নাম। তো সাহাবায়ে কেরামের মানা ভরিবেন না পারিবেন? হারাম আনিত পারিব দে যারা নসিব বালা ইতারা সাহাবায়ে কেরামের মানিব। তুই যদি হদ দেয় আই না মানি, ইয়েন তোমার নসিব খারাপ দে, নমানানোর কোনো অপশন নেই। কিয়া সাহাবায়ে কেরামের প্রতি যদি বিদ্বেষী আন ছড়াই দিতে পারে, আরা পর্যন্ত ইসলাম এসে দে, কোরআন এসে দে, মাঝখানে মধ্যস্থতা হন, নবীর ফরফর মধ্যস্থতা হন সাহাবায়ে কেরামের মাধ্যমে আরা কোরআন পাই, সাহাবায়ে কেরামের মাধ্যমে আরা ইসলাম পাই, সাহাবায়ে কেরামের মাধ্যমে আরা হাদিস পাই, সাহাবায়ে কেরামের মাধ্যমে আরা শরীয়ত পাই। এখন যদি এই সাহাবি উনর যদি দাগি বানা যায় তখন কি হইব? ও তো কোরআন শরীফ 25 পারা আছিল, আর 5 পারাই সাহাবি হলে বাড়াই দে, নাউজুবিল্লাহ। এই আস্তে আস্তে পুরো ইসলামের গুরান্যা সহ খাড়ি দিই। এটা লাই সাহাবি বিদ্বেষী নইও, সাহাবায়ে কেরামের মহব্বত করিন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে সতর্ক করে গিয়ে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আর উম্মত আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আর সাহাবি সম্পর্কে আল্লাহরে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি, আই নবী দুনিয়াতুন জনের পরে আর সাহাবায়ে কেরামের তোমরা সমালোচনার পাত্র ন বানাইও। কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম,
যারা সাহাবীরে ভালোবাসে আই নবীর ভালোবাসা আছে দেই সাহাবীরে ভালোবাসেন ওমান আবগাযাহুম আর যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে ফবি বুকসি আবগাযাহুম একথা বুঝিলো অবরিব দে আই নবীর প্রতি বিদ্বেষ আছে দেই ইতারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে এতাল্লাই আল্লাহ আরা বেগুনরে সাহাবায়ে কেরামের আদর্শবান হইবার তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুনে নামাজের ফরো বেগুন বই যাবেন গই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন